আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে কিভাবে ট্রুটি ফ্রুটি মজাদার কেক তৈরি করা যায়। আর এই ট্রুটি ফ্রুটি কেকটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতে ততটাই মজাদার। আমি চেষ্টা করেছি খুব সহজে কেকটি তৈরি করার, আর কেকটি বাচ্চাদের খুবই পছন্দের। তো কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল রেসিপিতে। তো প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিব একটি ডিম। ডিমটি আমি হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব ভালোভাবে ফেটে নিব। তো ভালোভাবে ফেটে নেওয়ার পর আমি এখানে 2.5 টেবিল চামচের মতো আইসিং সুগার দিয়ে দেব। আইসিং সুগারটা হচ্ছে চিনিটাকে ব্লেন্ডারের মাধ্যমে পাউডার করে নেওয়া বা শিলপাটায় বেটেও নেওয়া যায়। তো এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তো আমি মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে আসে। যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। তো আমি 2 থেকে 3 বারে একটু মিশিয়ে নিব। তো এখন আমি বাকিগুলো চেলে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশাবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ অরেঞ্জ জুস। আপনারা চাইলে জুসের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এবং যে কোনো ফ্লেভারের এসেন্স ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এসেন্স 1/2 চামচের মতো ব্যবহার করলেই চলবে। তো ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, একটু ধৈর্য সহকারে মিশাতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ফুড কালার। সেটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি ট্রুটি ফ্রুটি। আর এই ট্রুটি ফ্রুটির রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটি মোল্ডে একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি একটি পেপার। আপনারা চাইলে বেকিং পেপার দিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি একটি কাগজ কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবং এখন দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটি। তো মিশ্রণটি দেওয়ার পর আমি একটু বিছিয়ে নিয়েছি এবং ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে করে কোনো বাবলস না থাকে, এবং একটু সৌন্দর্যের জন্য উপর থেকে একটু ট্রুটি ফ্রুটি দিয়ে দিয়েছি। আর যেই পাত্রে বেক করব সেটা প্রায় 10 মিনিট আগে প্রি হিট করে নিয়েছি। আর এই সময় আমি চুলার আঁচটি রাখবো লো আর মিডিয়ামের মাঝামাঝি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্র থাকবে সেটা একটা টিস্যু দিয়ে ভালোভাবে দিয়ে দিব। তো অপেক্ষা করব প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। তো মাঝখানে আমি এসেছিলাম হয়েছে কি না, তখন হয়নি, তখন 20 মিনিট পর এসেছিলাম। তো আমি আবারও ঢেকে দিব। আর এই ফাঁকে একটা কথা বলে নিব, আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক আশা করছি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন আকারে। তো এখন আমি প্রায় 25 থেকে 30 মিনিট পর এসে দেখলাম যে না, এখন সম্পূর্ণভাবে কেকটা হয়ে গেছে। কেকটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। তো হালকা ঠান্ডা হওয়ার পরে আমি একটি ছুরির মাধ্যমে চারপাশ ছাড়িয়ে নেব। তো চারপাশ ছাড়ানো হয়ে গেলে আমি এটা মোল্ড আউট করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেকড হয়েছে। আর খুব বেশি সময় ধরে যদি বেক করা হয় তাহলে এই নিচের অংশটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন যে 25 থেকে 30 মিনিটের মতো বেক করার জন্য। তো এখন আমি একটি ছুরির মাধ্যমে কেটে দেখাচ্ছি। তো কেকটা খুবই পারফেক্টলি ভাবে হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর আপনারা সবাই বাসায় এটা তৈরি করতে পারেন। আর তৈরি করলে আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি নেক্সট টাইম আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।